স্পেস অনেক বেশি। এই পরের দিন আমরা প্রথমে কিছু টিফিন করে নিয়ে হোটেলের একদম পাশেই একটি বড় শনি মন্দিরে শনি দেবতার দর্শন সেরে নিয়েছিলাম। এই আমাদের হোটেলের ঠিক পাশেই এই ইলেকট্রিক অফিসের ভেতর দিয়ে শনি মন্দিরে যাওয়ার রাস্তা। এখন বাজে 8:50, আমাদের গাড়ি আসতে দেরি হয়ে গেছে। ওই জন্য আমরা ঠিক করলাম আমাদের ঠিক হোটেলের ঠিক পাশেই আছে এই শনি মন্দিরটা, এইটা দেখে যাব ঠিক করলাম। अच्छा, आज भैया हम किधर किधर घूमेंगे? आज भैया हम पहले जाएंगे भीमकुंड हाँ। वाटरफॉल, उसके बाद तारिणी टेम्पल, हाँ। उसके बाद जाएंगे गुंडीचा घाटी वाटरफॉल, और उसके बाद सीताबिंद रॉक फॉरेस्ट, लास्ट में हम घूमेंगे কাঞ্জারি ড্যাম। এখন বাজে 9টা, আমরা ভীমকুণ্ডের দিকে যাত্রা শুরু করলাম আমাদের হোটেল প্রিন্স থেকে। भैया होटल से भीमकुंड कितना किलोमीटर है? 60 किलोमीटर। और कितना टाइम लगेगा होटल से? 1.5 घंटा। अच्छा। ₹50 लगता है। और कितने बजे से कितने बजे तक खुला रहता है? 5:30। 5:30 बजे तक खुला रहता है। और सुबह कितने बजे खुलता है? 5 बजे। এখানে ভীমকুণ্ডে ঢোকার মুখে 50 টাকা হচ্ছে পার্কিং চার্জ। 10:25 বাজে আমরা এই ভীমকুণ্ডে এসে পৌঁছালাম। আর এই সামনে দেখতে পাচ্ছেন গেট আছে, এইখানে 10 টাকার টিকিট দিয়ে প্রত্যেককে প্রবেশ করতে হয়। আমরা এই দিক দিয়ে এলাম। আর এই ভীমকুণ্ডের প্রবেশের গেট এইটা। আর এর এপাশে আর একটা রাস্তা আছে, ভীমের মূর্তি দেখতে পাচ্ছেন। আমরা এদিক থেকে এলাম। আর এই সামনেই দেখছেন একটা লেডিস আর জেন্টস টয়লেট আছে। আর এই এন্ট্রি গেট, এখানে টিকিট কাটা হচ্ছে। एंट्री फी कत? एंट्री फी कितना है? 1% 10 रुपीस। সামনে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আছে, ওর ওপর থেকেও খুব সুন্দর ভীমকুণ্ডের দৃশ্য পাওয়া যায়। আমরা একটু পরে ওর ওপর উঠব। বর্ষাকালে বা রোদের সময় এলে আপনারা এটা দিয়ে ঢোকার পরে এই সামনেই একটা দেখতে পারবেন ওয়েটিং হল একটা আছে, এখানেও আপনারা বসে থাকতে পারেন খুব বৃষ্টি হলে বা খুব রোদ হলে।
কিন্তু একটা ক্যানিয়ন। ভীমকুণ্ড বৈতরণী নদীর তীরে পিকনিক করার এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একটি খুব সুন্দর জায়গা। এটি আসলে বৈতরণী নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি গিরিখাত। উড়িষ্যার কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলার সীমান্তে অবস্থিত এই ভীমকুণ্ডটি দুদিক থেকেই দেখা যায়। কিংবদন্তি অনুযায়ী পাণ্ডবরা যখন বিরাটনগরে তাদের ছদ্মবেশী জীবনযাপন করছিলেন, তখন ভীম দ্বিতীয় পাণ্ডব এই ভীমকুণ্ডে স্নান করতেন, যাকে বর্তমানে কাপ্তিপথ বলা হয়। জানুয়ারি মাসে মকর সংক্রান্তি উৎসবের সময় এখানে হাজার হাজার লোকের সমাগম হয় এবং তারা এই স্থানে পবিত্র ডুব দিয়ে স্নান করে। ভীমকুণ্ড জলপ্রপাত একটি যমজ জলপ্রপাত। বৈতরণী নদী স্নানকুণ্ড অর্থাৎ ছোট জলপ্রপাত এবং বড়াকুণ্ড অর্থাৎ বড় জলপ্রপাত নামে দুটি সুন্দর জলপ্রপাত সৃষ্টি করেছে। এখন 11:10 বাজে, আমরা ভীমকুণ্ড থেকে বেরিয়ে পড়লাম। এবার কোথায় যাবো দাদা? अभी जाएंगे तारिणी टेम्पल। तारिणी टेम्पल यहाँ से कितने दूर है और कितने किलोमीटर? यहाँ से 40 किलोमीटर। अच्छा, तारिणी टेम्पल यहाँ से 40 किलोमीटर है। कितना टाइम लगेगा भैया? 1 घंटा में पहुँच जाएंगे। ও 1 ঘন্টায় में पहुँच जाएंगे। এখন 12:05 বাজে, আমরা মা তারিণী মন্দির পৌঁছে গেলাম। আগের দিন বিকেলে এসেছিলাম, দেখেছিলেন ফাঁকা ফাঁকা ছিল, আর সকালে বলছে খুব ভিড় হয় এখানে। মন্দিরে এখান থেকে ঢুকে এই সামনে দেখছেন জুতো রাখার জায়গা, আর এই মন্দিরের বাঁ সাইডে এখানে ওই ক্যামেরা, ব্যাগ, হেলমেট এগুলো সব এখানে জমা রাখতে পারেন, রেখে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ক্যামেরা এগুলো কিছুই অ্যালাউ নয়। কালকের যেহেতু আমরা তারিণী মন্দির ঘুরে নিয়েছিলাম বিকেলে ফাঁকায় ফাঁকায়, আজকের ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তারিণী মন্দির থেকে। এখন 12:15 বাজে, আমরা তারিণী মন্দির থেকে বেরোলাম। এরপর দাদা কোথায় যাচ্ছি আমরা? गुंडीचा घाटी वाटरफॉल। আর এখান থেকে गुंडीचा घाटी কত দূর ওয়াটারফল? 15 किलोमीटर। 15 किलोमीटर। जाने में टाइम कितना लगेगा? 15 मिनट में पहुँच जाएंगे। हाँ? 15 मिनट में 15 मिनट में पहुंच जाएंगे। ठीक है। মন্দিরের সামনেই একটা সুলভ শৌচালয় আর স্নানাগার আছে। মন্দিরের ভিতরে লজ, বাথরুম সব আছে, আপনারা বুকিং করে রাতে থাকতেও পারবেন। 12:25 বাজে, আমরা গুন্ডিচা ঘাই ওয়াটারফলস এসে পৌঁছালাম। গুন্ডিচা ঘাই ওয়াটারফলসের পাশে দেখুন প্রচুর শাকসবজি বিক্রি হচ্ছে এখানে।
এখানে প্রচুর দোকান আছে খাওয়া দাওয়া। এদিক দিয়ে এলাম আমরা, এবার এইটা দিয়ে গেলে ওয়াটারফলসটা নিচ থেকে গিয়ে দেখতে পারবেন, আর এই পার থেকে গেলে আপনারা ওপর থেকে গিয়ে দেখতে দাঁড়ান বাবু। আর এইটা দিয়ে গেলে আপনারা ওপর থেকে ঝর্ণাটা দেখতে পারবেন। গুন্ডিচাঘাগি জলপ্রপাতকে ওড়িশার নায়াগ্রা বলা হয় এবং এটি বিশেষ করে বর্ষাকালে দেখার মতো। নদীর পৃষ্ঠ থেকে 50 ফুট নিচে মুসালা নদী জলপ্রপাতের আকারে এসে পতিত হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা এবং পিকনিকের জন্য আলাদা জায়গাও রয়েছে। আমরা এটা দিয়ে নিচে নেমেছিলাম, এবার ওপরে উঠছি। নদীটা এই দিক থেকে এসেছে আর এখানে জলপ্রপাতের আকারে পড়ে গুন্ডিচাঘাগি ওয়াটারফলস তৈরি করেছে। আমরা এইখানটায় ছিলাম আর এইখান থেকে নদীটা নামছে। ঠিক আছে, এবার ফুচকাটা কেমন খেতে? কারি পাতা দিয়েছে বলে একটু অন্যরকম। মানে তেঁতুল জলের বদলে কারি পাতা? তেঁতুল জলের বদলে কেন দেবে, কারি পাতা এক্সট্রা অ্যাড করছে। ও, আর 1 টাকা কয়, 10 টাকা কটা? 5। তোমার কেমন লাগছে সেটা বলো। মোটামুটি ভালো। জলপ্রপাতটা দেখার জন্য এখানে অনেক বসার জায়গা আছে, বিকেলে এলেও ভালো লাগবে বা রোদ না থাকলে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে দেখতে পাচ্ছেন, এখান থেকেও জলপ্রপাতটা ভালো দেখা যায়। এছাড়াও এখানে একটা ব্রিজ আছে, এখান থেকেও ভালো একটা ভিউ পাওয়া যায়। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা কিরম লাগে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে খুব কষ্ট বোঝা যাচ্ছে, দেখুন নদীটা ওই দিক থেকে আসছে আর বিভিন্ন ধারা হয়ে গুন্ডিচাঘাগি ওয়াটারফলসটা সৃষ্টি করেছে। কত করে? 10 টাকা করে। মিষ্টি আছে। খাবেন? হ্যাঁ, কত নিল কামরাঙা? কত নিল? 20 টাকা। 20 টাকা 1 প্লেট। কিন্তু মিষ্টি আছে। এখন 1:30 বাজে, আমরা গুন্ডিচাঘাগি ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার উদ্দেশ্যে। মা তারিণী মন্দিরের ওখানেই অনেক হোটেল আছে, ওখানে একটা দোকানে গিয়ে আমরা লাঞ্চ সেরে নেব। আমরা এখন লাঞ্চ করার জন্য এখানে পৌঁছালাম, এই হোটেলটা এখন লাঞ্চ করার জন্য পৌঁছালাম। थाली में क्या क्या है एक बार बोल दीजिए। फिश थाली में फिश है और दाल है, दही सलाद है, राइस है, पापड़ है। और एक थाली में एक में तो हो जाएगा। हो जाएगा, सिर्फ पीस के बदले। और वो वृंदावन जो स्पेशल थाली है उसमें क्या रहेगा? इसमें पनीर रहेगा, मशरूम, मिक्स वेज, दाल, खट्टा, कस्टर्ड, सलाद, पापड़, जीरा राइस, प्लेन राइस।
হোটেলটা পুরো ফুল এসি আর বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। আর দামগুলো দেখালাম মোটামুটি রিজনেবল। তার খাওয়ার স্বাদ কেরম হবে সেটা তারপরে জানাচ্ছি। এইটা হচ্ছে ফিশ থালি, এইটা হচ্ছে ডিম থালি, আর পাঁপড়টা নিয়ে নিয়েছে একজন। ডিম থালি 130 টাকা। এখন বাজে 2:45। আমরা এই হোটেল বৃন্দাবন থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। सीताबिंज যাব। এখান থেকে सीताबिंज कितना किलोमीटर और कितना टाइम लगेगा? आधा घंटा लगेगा। हाँ आधा घंटा। और कितना किलोमीटर है? 30 किलोमीटर। এবং এই বৃন্দাবন এসি হোটেলটায় খাবারের দাম এবং কোয়ালিটি ঠিকঠাকই ছিল। এখন বাজে 3:20। আমরা सीताबिंजे পৌঁছে গেলাম। আর এখান থেকে 5 মিনিট, ওই 3-4 মিনিট দূরত্বেই আছে হচ্ছে ফ্রেস্কো পেন্টিং। এইটা দেখে ওখানে যাব। কেওনঝড় থেকে 32 কিলোমিটার দূরে সীতা নদীর তীরে অবস্থিত सीताबिंज একটি মনোরম স্থান। এই দেখুন এটা লেখা আছে কি বুঝতে পারছি না। স্থানীয় জনগণের দ্বারা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে सीताबिंजिর নামকরণ করা হয়েছিল ভগবান রামের স্ত্রী সীতার নামে, যিনি নির্বাসনে থাকাকালীন এখানে বাস করছিলেন এবং যমজ লবকুশের জন্ম দিয়েছিলেন। সীতা এবং তার 2 পুত্রের মূর্তি প্রাচীনকাল থেকেই নিকটবর্তী পাহাড়ের উপরে একটি গুহায় পূজিত হয়ে আসছে। এই ঘর মনে হয় ওই মা সীতার এইখানে পুজো হয়। দুটোকে জেলে দিয়ে গেছে। সেই বন্ধুবেলায় এইসব মানুষ করে গেছে কত মানে রোগ আছে না। এখানে হাওয়া দিচ্ছে যা। ও বাবা, দুটো পাথরের মাঝখানে জায়গাটা খুব সরু ছিল, তাই খুব নিচু হয়ে যেতে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, খুব ঝড় হলো। এখন 3:50 বাজে। আমরা এই দিক থেকে একটু এলাম ফ্রেস্কো পেন্টিং যেখানে গেটে লেখা আছে, ওখান থেকে আরও একটু দূরে এগিয়ে এলে এই হচ্ছে এটা বাল্মীকি আশ্রম বলে। প্রথমে ভেবেছিলাম তালা লাগানো আছে, কিন্তু সাইডে একটা দরজা আছে। এইটায় তালা লাগানো আছে কিন্তু পাশে একটা দরজা আছে, এইটা দিয়ে ভেতরে ঢুকে যাবেন। এখানেই পাথরে অনেক লিপি খোদাই করা আছে।
এই জায়গাটার রাস্তা তৈরি হবে, দেখতেই পাচ্ছেন রাস্তার কাজের জন্য সব কিছু আনা হয়েছে। কুড়ি শতকের শেষের দিকে খননকালে গুপ্তযুগের একটি মন্দিরের কিছু অংশ, একটি ছোট পাথরের হাতি এবং একটি শিবলিঙ্গ পাওয়া গেছে, যার দুপাশে মুখ রয়েছে। ওড়িশার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই স্থানের প্রধান আকর্ষণ হলো একটি বিশাল প্রসারিত পাথরের ওপর রাবণ ছায়ার প্রাচীন শিল্প। এই বিশাল ঝুলন্ত বোল্ডারটি ছাতা আকৃতির এবং পুরনো টেম্পেরা পেইন্টিংয়ের বৈশিষ্ট্য বহন করে, যা 500 খ্রিস্টাব্দের কোনো এক সময় মাটি থেকে 22 ফুট উচ্চতায় তৈরি হয়েছিল। মূল শিলাটি সূক্ষ্মভাবে আরেকটি বিশাল পাথরের ওপর অবস্থিত। অত্যাশ্চর্য শৈল্পিক মুরালগুলি 1250 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের বিশাল স্থানে সমগ্র ছাদ জুড়ে রয়েছে। নরম রঙের প্রাকৃতিক রং ব্যবহার করে ফ্রেস্কোগুলো তৈরি করা হয়েছে। পেইন্টিং তৈরির আগে গ্রানাইটের রুক্ষ স্তরটি চুন দিয়ে মসৃণ করা হয়েছিল। প্রাচীন শিল্পীদের প্রাকৃতিক রঙ্গক সম্পর্কে গভীর জ্ঞান ছিল। রঙগুলি গাছপালা এবং খনিজ দিয়ে তৈরি করা হয়েছিল, যা চুনের সাথে মিশ্রিত করার সময় ব্লিচ করে না এবং অনেক কাল ধরে একই থাকে। মুরালে একটি রাজকীয় শোভাযাত্রা দেখানো হয়েছে, যেখানে রাজা একটি তরবারি হাতে একটি হাতির উপর বসে আছেন। তারপরে মহিলা পরিচারক এবং কয়েকজন ঘোড়সওয়ার। মিছিলের সামনে পায়ে হাঁটা একদল লোক। চিত্রটির নিচে সংস্কৃতে খোদিত শ্লোক রয়েছে, যা দৃশ্য এবং এর ইতিহাস বর্ণনা করে। সেখানে পাথরে খোদাই করা আছে রাজার নাম মহারাজা শ্রী দিশভঞ্জ, যিনি ভঞ্জ রাজবংশের প্রথম দিকের রাজা। হালকা করে না? হ্যাঁ, বুঝতে পারছো, একটা রাজা যাচ্ছে ঘোড়ায় চড়ে। এখন বাজে 4:20। আমরা এই সীতাবিঞ্জ থেকে বেরিয়ে পড়লাম। এর পরের গন্তব্য হচ্ছে আমাদের খানজারি ড্যাম। এখান থেকে লাগবে প্রায় 20-25 মিনিটের মতো। এখন বাজে 4:45। আমরা খানজারি ড্যামে এসে উপস্থিত হয়েছি সূর্যাস্তটা দেখার জন্য। কানঝারি ড্যাম থেকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পারবেন। কানঝারি বাঁধটি পিকনিকের জন্য একটি জনপ্রিয় স্থান। রাতে আমরা হোটেল মেগা থেকে রুটি, মাংস আর তড়কা এনেছিলাম,
কিন্তু মাংস আর এটা তরকাটা খুব রিচ ছিল। বাইরে গেলে এতটা রিচ খাওয়া উচিত হয়নি, কিন্তু আমরা তো বুঝতে পারিনি কোন হোটেলে কীরকম খাবার, তাই এখানে ভাতটা খেলেই ভালো হতো। এখানে এই রসমালাইটা 40 টাকা দাম। খুব সুন্দর দেখুন। ও ভিউটা দেখুন একবার, জল যতদূর যাচ্ছে দেখুন রামধনু। সত্যি এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না। এখানে পৃথিবীর সব থেকে উঁচু হ্রদ, পাতা দিদি इसको क्या कहते हैं?